বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার ঘুমদুম ইউনিয়নের ডুমরু উত্তরপাড়া মসজিদের পশ্চিম পাশে আলী মোহাম্মদের বন্দোবস্তি খতিয়ানভুক্ত সাতকানি জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা নবী হোসেন, কামাল হোসেন, জয়নাল এবং তাদের পরিবারের বিরুদ্ধে। 2022 সালে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে আলী মোহাম্মদের পুত্রদের উপর হামলা চালিয়ে জোরপূর্বক জায়গাটি দখল করে নেয় অভিযুক্ত নবী হোসেন এবং তার পরিবার। হামলায় আলী মোহাম্মদের পুত্র মাওলানা সৈয়দ হোসেন ও নাজির হোসেন গুরুতর আহত হয়। ভুক্তভোগীদের অভিযোগ, 1958 থেকে 59 সালের জরিপের দাগ অনুযায়ী ওয়ারিশ সূত্রে এ জমির মালিক তাদের পিতা আলী মোহাম্মদ ও তার 3 বোন। সে সময় থেকে তারা এ জায়গা ভোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। কিন্তু 2022 সালে অভিযুক্ত নবী হোসেন ও তার বাহিনী জোরপূর্বক হামলা চালিয়ে জমিটি দখল করে নেয়। প্রতিবেশী এজাহার মিয়া, হাসি মিয়া আমাদের এই খাস হওয়া জমিগুলোর উপর একটা ভুয়া খতিয়ান বানায়, যেটার কোনো হোল্ডিং নেই। তাদের একটা খতিয়ান ছিল 76 নম্বর, 76 নম্বর খতিয়ানের হোল্ডিং ছিল 58। তারা ওই 58 খতিয়ানকে ব্যবহার করে আরেকটা খতিয়ান বানিয়েছে 77, এবং এই 77 খতিয়ান নিয়ে আমার আব্বার এই বন্দোবস্তি পাওয়া আদেশ পাওয়া, জেলা প্রশাসকের আদেশ পাওয়া 1379 মামলার বিরুদ্ধে 248081 একটি মামলা করেন তার পুত্র এজাহার মিয়ার পুত্র রশিদ আহমদ। 3টি মামলা পর্যালোচনা করে জেলা প্রশাসক মহোদয় একটি আদেশ দেন। ওই 4 খতিয়ানের একটা হোল্ডিং করে 348 হোল্ডিং করে আমার আব্বা এবং ওয়ারিশদের নামে একটা হোল্ডিং হয়। 1989 থেকে আমরা ধারাবাহিক সন খাজানা দিয়ে আমার এই খতিয়ানের জমিগুলোতে আমরা ভোগদখলে রয়েছি। কিন্তু 2022 সালের দিকে এসে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাসীন প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় রশিদ আহমদের বাতিজা নবী হোসেন গংরা আমাদের জমিগুলোকে জবরদখলের চেষ্টা করে। রাতের বেলা কলা গাছ রোপণ করে এবং দুচালা একটা ঘর তৈরি করে। তখন আমার বড় ভাই মৌলানা সৈয়দ হুসাইন উনি এবং আমার মেজ ভাই নাজির হোসেন এরা দুইজনে সরল মনে ওখানে গিয়ে ওদের জিজ্ঞেস করে, আমাদের জমির উপর তোমরা আবার কলা গাছ রোপণ করছো কেন? সাথে সাথে তাদের সন্ত্রাসী বাহিনী লম্বা ক্রিজ দিয়ে এসে তাদেরকে উপর্যুপরি থাকে। এখানে আছে নবী হোসেনের ভাই কামাল হোসেন, জয়নাল, নুরুল ইসলাম, শাহাবুদ্দিন, জসিমউদ্দিন এবং আরও কিছু স্থানীয় মাস্তান সন্ত্রাসী এক যুগে এদেরকে থাকে এবং লোহার রড দিয়ে থাকে। আওয়ামী লীগ সরকার আসার পরে দাপট দেখাইয়ের আমাদের সব মৃত্যুর পরে এটারা মানে প্রভাবশালী দেখাইয়ের আর জমি নেন এই পর্যন্ত বুক করে আর কি 2 বছর ধরে আর বেশি মাথা হাসি ফেলে চলে হলে। সরকারের কাছে এখন আবেদন করছি, তৎকালীন সময়ে আওয়ামী লীগের আমলে আমরা কোনো বিচার পাইনি, আমরা নির্যাতিত হয়েছি। আমাদের এই নির্যাতন থেকে আমার পৈতৃক এই সম্পত্তি যেন আমরা উদ্ধার করতে পারি। এই বিষয়ে এলাকাবাসীরা বলেন, দীর্ঘদিন থেকে তারা দেখে আসছেন এই জমির মালিক আলী মোহাম্মদ এবং জমিটি তাদের ভোগ দখলে ছিল। কিন্তু 2022 সালে নবী হোসেন ও তার পরিবার দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আলী মোহাম্মদের পরিবারের কাছ থেকে জায়গা দখল করে নেয়। মারি করি হাড়ি করি তারা 2 বছর যাবত তারা লাগে দে বেচারা হরান করে ফেলাইয়ে তুলে জমিন না নল দেয় ফুতান আলির জমিনের ওর তারা এঙ্গরে দুর্পক্ষ করে দেওয়া। দীর্ঘদিন যাবৎ আজকে মনে করেন 50 বছর যাবৎ ফুতান আলী বাসার দখল ছিল। আজকে বছর হানি কিছু এ জায়গা নিয়ে আরেকটা ওয়ারিশদার বাইরেছে মামলা চলতেছে দূরে। আর বয়স বুদ্ধি বুঝে মানে সদুমল তারা ওই নতুন মাস্টার তারা ভাবধারা হাত দেয় তারা তোমার জায়গা জবিন উঠতাম হাজানা লইতাম হাজারা আল গুইতাম এই দুধ দেখি। ওই যে নবী হোসেন এদের গোষ্ঠী নিয়ে এরা বলতেছে এগুলি জমি আমরা পাবো, বেগুন জমি আমরা জোর পূর্বক আসি। একদিন দেখি যে এরা জমিগুলা চাষবাস করে ফেলতেছে এবং ওইগুলি নিয়ে একটা বড় ধরনের মারামারি হয়েছিল। অভিযুক্ত নবী হোসেন বলেন, এই জায়গার মালিক খতিয়ান অনুযায়ী তার দাদার। এই জায়গায় কিছু মামলার রায় হয়েছে এবং কিছু মামলা চলমান রয়েছে।
আইনগতভাবে যদি অন্য কেউ এই জায়গার মালিক হন সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিবে। এই জায়গাগুলো আমাদের দাদার নামে, তার নাম হচ্ছে যে এজাহার মিয়া। তাহলে ওদের ওয়ারিশ সূত্রে আমরা জায়গার মালিক। আমরা হচ্ছে এটা আমাদের দাদার ওয়ারিশ সন্তান, আমরা ওয়ারিশদার দাদার শত্রুতে এটা আমরা দীর্ঘদিন ধরে চাষবাস করে খাইতেছি, আমরাই আছি আমাদের জায়গায়, আমরা কারো জায়গায় আমরা যাই নাই, ঠিক আছে। এরপরও আমরা গায়ের জোরে কোনোদিন আরেকজনের জায়গায় দখল করতে পারবো না। আমাদের ডিসিশন থাকবে যদি সরকারিভাবে যদি ছাড় বিয়া নেই, যদি আমাদের জায়গাগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা খুশি। আর যদি আমাদের জায়গা ভিতরে এদের জায়গা যদি পড়ে থাকে আমরা সরাসরি এদের জায়গা আমরা দিয়ে দিব, আমরা যুদ্ধবস্তি করবো না। আর হয়তো এবারে আমাদের জায়গা যদি এরা এদের দখলে থাকে আমাদের জায়গা আমাদেরকে ছেড়ে দিতে হবে। নিউজ ডেস্ক, পেনুয়া নিউজ।